হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি সুব্রত মণ্ডল, আর আজকে আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 6-এর ইংলিশের লেসন 3 একটি কবিতা। তা হচ্ছে দ্য রেনবো, যেটি লিখেছেন সিজি রসেটি, যার পুরো নাম হচ্ছে ক্রিশ্চিয়ানা জর্জিনা রসেটি। দেখো, রেনবো আমরা প্রায় সকলেই দেখেছি। এক পশলা বৃষ্টির পর যখন সেই রোদ ওঠে আকাশেতে, সেই সময় আকাশে যে রঙের যে মেলা দেখা যায়, তাই না? তখন তো রেনবো দেখা যায়। দেখো, এবার এই যে রেনবো, যে কবিতার যে কবি, ঠিক আছে, তার সম্বন্ধে আমরা 2-4 লাইন দেখে নেব। দেখো, ক্রিশ্চিয়ানা জর্জিনা রসেটি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। ক্রিশ্চিয়ানা জর্জিনা রসেটি ছিলেন একজন ইংরেজ কবি। হু রোট, যিনি লিখেছিলেন এ ভ্যারাইটি অফ রোমান্টিক, ডিভোশনাল অ্যান্ড চিলড্রেন্স পোয়েম। অনেক রোমান্টিক কবিতা, অনেক ভক্তিবাদী কবিতা এবং শিশুদের জন্য অনেক তিনি কবিতা লিখেছিলেন। সি ইজ পারহ্যাপস বেস্ট নোন ফর হার পোয়েম গবলিন মার্কেট। তিনি বেশ পরিচিত লাভ করেছিলেন তার কবিতা গবলিন মার্কেটের জন্য। তো দেখো, আমাদের যে এখানে একটা ওয়ার্ড ছিল রোমান্টিক। তো রোমান্টিক মানে কি? রোমান্টিক কথার অর্থ হচ্ছে যে সমস্ত কবিরা রোমান্টিক পিরিয়ডেতে কবিতা লেখালেখি করতেন, তারা সব ছিলেন রোমান্টিক পোয়েট। তো এই সব কবিরা বিশেষ করে প্রকৃতির যে শক্তি, ভালোবাসা এবং বিভিন্ন শক্তিশালী আবেগের উপর আলোকপাত করে তারা কবিতা লিখতেন। তো চলো শুরু করি আজকের এই কবিতা দ্য রেনবো। বোটস সেল অন দ্য রিভার্স। কবি প্রথমেই বলছেন যে নৌকারা ভাসে নদীর ওপরেতে। দেখো, এই প্রথম লাইনেতে বোটস, যা কিন্তু এখানে অবশ্যই আসে প্লুরাল ফর্মেতে, এবং তার সঙ্গে যে ভার্ব দেওয়া রয়েছে সেল দেওয়া রয়েছে। সেল মানে কি না, ভাষা। এখানে সেল কিন্তু অবশ্যই একটি প্লুরাল ভার্ব, কারণ আমরা জানি কি যে প্লুরাল নাউন মানে প্লুরাল ভার্ব এখানে নেবে। এবার যদি এখানে বোটস না থেকে যদি বোট থাকতো, তাহলে এখানে অবশ্যই সেলস করতাম। তাহলে কি বলছে প্রথম লাইনেতে, যে বোট সেল অন দ্য রিভার্স, নৌকা ভাসে নদীর উপরেতে। অ্যান্ড শিপস সেল অন দ্য সিজ, এবং সমুদ্রে ভাসে জাহাজেরা। বাট ক্লাউডস, কিন্তু মেঘেরা, দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু সেই মেঘেরা যারা ভেসে বেড়ায় আকাশময়। তাহলে কী দেখলাম আমরা? প্রথমে দেখলাম কবি বলছেন যে নদীতে নৌকা ভাসে, সমুদ্রে জাহাজ ভাসে এবং আকাশে ভাসে মেঘের ভেলা। আর প্রেটিয়ার দ্যান দিজ, সেই আকাশে ভাসা সেই মেঘগুলো নাকি এই নদীতে ভাসা নৌকার তুলনায় এবং সমুদ্রে ভাসা জাহাজের তুলনায় আরও অনেক বেশি সুন্দর। এখানে প্রেটিয়ার মানে হচ্ছে মোর বিউটিফুল, অর্থাৎ আরও অনেক বেশি সুন্দর। এখানে প্রেটিয়ার কথাটা এখানে তুলনা করা অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে প্রেটিয়ার কথাটা এসছে অ্যাডজেক্টিভ প্রেটি থেকে। প্রেটিয়ারের যে কম্পারেটিভ ফর্ম তা হচ্ছে প্রেটিয়ার। পরের লাইন আসছি আমরা, দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স। কবি বলছেন যে সেতু রয়েছে, ব্রিজ রয়েছে নদীর উপরেতে। তোমরা তো প্রায় সব দেখেছো নিশ্চয়ই যে নদীর উপরেতে যে ব্রিজ থাকে, যেমন আমাদের গঙ্গা নদীর উপরে কলকাতাতে হাওড়া ব্রিজ রয়েছে। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, যে সেতুগুলো এতটাই দেখতে সুন্দর যে তোমাকে পুরোপুরি মুগ্ধ করবে। এখানে ইউ অবশ্যই তুমি বা আমি, অর্থাৎ পাঠকেরা। কবি বলছেন যে দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, নদীর উপর অনেক সেতু রয়েছে, অনেক ব্রিজ রয়েছে। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, যেগুলো দেখতে এতটাই সুন্দর যে তোমাকে মুগ্ধ করবে সেগুলি। বাট দ্য বো, কিন্তু সেই ধনুকটা, দ্যাট ব্রিজেস হেভেন, যা স্বর্গের সঙ্গে ব্রিজ অর্থাৎ সম্পর্ক স্থাপন করে বা সেতু বন্ধন করে। কবি বলছেন কিন্তু সেই বোটা, কোন বোটা? অবশ্যই দ্য রেনবো, অর্থাৎ এখানে কবি রাম ধনুর কথা বলছেন। উনি বলছেন যে বাট দ্য বো, কিন্তু সেই ধনুকটা, দ্যাট ব্রিজেস হেভেন, যেটা স্বর্গের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। অ্যান্ড ওভারটপস কথার অর্থ হচ্ছে লাইজ অ্যাবাভ, অর্থাৎ অনেক যেটা উপরে রয়েছে, অবস্থান করছে। দ্য ট্রিজ, গাছেদের, অর্থাৎ যে বোটা গাছেদেরও অনেক উপরে অবস্থান করে।
অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, এবং যে বউটা একটা রাস্তা নির্মাণ করে, একটা সেতু বন্ধন করে পৃথিবী থেকে একদম আকাশ পর্যন্ত বা স্বর্গ পর্যন্ত, ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস, সেই বোটা বা সেই রেনবো কিন্তু কি আরও অনেক বেশি সুন্দর এই সব কিছুর থেকে, এই সমস্ত ব্রিজের থেকেও। তাহলে দেখলাম আমরা কবি এখানে উল্লেখ করলেন যে যেমন সেতু নদীর এক পাড় থেকে অন্য পাড়ের মধ্যে সেতু বন্ধন করে, ঠিক একই রকমভাবে এখানে কবি উল্লেখ করছেন সেই বইয়ের কথা, সেই ধনুকের কথা, যে ধনুকটা পৃথিবী থেকে একদম স্বর্গ পর্যন্ত বা আকাশ পর্যন্ত একটা রাস্তা নির্মাণ করে, সেতু বন্ধন করে। ঠিক আছে, এবার দেখো আমরা যে প্রথম যে 4 লাইন দেখলাম, যেখানে আমরা দেখেছি যে নদীতে যখন বলছে যে নৌকা ভাসে এবং সমুদ্রে ভাসে জাহাজ, তাহলে এখানে এই বোটস বা শিপস যাই বললে কেন এগুলো কিন্তু আর্টিফিশিয়াল, অর্থাৎ কৃত্রিম, মানুষের তৈরি। কিন্তু যেখানে বলছে যে ক্লাউডস, মেঘগুলো, সেই মেঘ কিন্তু কৃত্রিম নয়, সেগুলো তো প্রাকৃতিক, তাই না? তাহলে কবি এখানে বলছেন যেখানে বোটস বা শিপ ভাসতে গেলে মানুষের সাহায্য প্রয়োজন, কিন্তু তোমরা মনে রাখবে মেঘ ভাসতে কিন্তু কোনো মানুষের সাহায্য ছাড়াই মেঘ ভাসে, অর্থাৎ এটা কিন্তু প্রকৃতিগত। উনি আরও বললেন যে ব্রিজটা সেতু বন্ধন করে নদীর এক পাড় থেকে অন্য পাড় পর্যন্ত, যা কিন্তু আর্টিফিশিয়াল, অর্থাৎ কৃত্রিম, কিন্তু যে বোটা পৃথিবী থেকে একদম স্বর্গ পর্যন্ত সম্পর্ক স্থাপন করে, সেতু বন্ধন করে, তা কিন্তু প্রকৃতিগত, অর্থাৎ তা কিন্তু কৃত্রিম নয়, তা কিন্তু মানুষের সৃষ্ট নয়। তাহলে এই ছিল আমাদের কবিতা, এবং কবি শেষমেশ উল্লেখ করলেন যে সব কিছুর থেকে কিন্তু সেই রেনবো যেটা হচ্ছে কি, যেটা ন্যাচারাল, তা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এবং সত্যিই তো আমরা কিন্তু এই রেনবো দেখলে সকলেই প্রচণ্ড মুগ্ধ হয়ে যাই, সেই 7 রঙের মেলা। তাহলে আজকের কবিতা এই পর্যন্তই। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। তাও যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এর পাশাপাশি এই লেসন থেকে কোনো এমসিকিউজ, কোনো নোটস বা অন্য কোনো ভিডিও পেতে গেলে তোমরা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আমাদের যে অ্যাপ রয়েছে এলআরএনআর ডাউনলোড করে নিও এবং ব্যবহার করো, এবং তার সঙ্গে আমাদের ওয়েবসাইট lrnr.in ভিজিট করো। ধন্যবাদ।